এই নামাজ যদি আদায় না করে তাহলে কি শাস্তি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সলাতা হাত্তা মাদা ওয়াক্তুহা সুম্মা কদা উযিবা ফিন নারে হুব্বান ওয়াল হুব্বু সামানুনা সানা ওয়াস সানাতু সালাসু মিয়াতি ওয়া সিত্তুনা ইয়াওমা ওয়া কুল্লু ইয়াওমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। মাজালিসুল আবরার কিতাবের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সলাতা হাত্তা মাদা ওয়াক্তুহা সুম্মা কদা, কোন একজন মুমিন মুসলমান যদি ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ কাজা করে, শুনো না, ইচ্ছা করে নামাজ ছেড়ে দিয়েছে, ঘুম, ভুল, বেহুশ, এই তিন কারণ ছাড়া ইচ্ছা করে কোন একজন মুমিন মুসলমান যদি নামাজ ছেড়ে দেয়, নামাজ কাজা করে ফেলে, সুম্মা কদা উযিবা ফিন নারে হুব্বান, তাকে এক হুব্বা কাল পরিমাণ জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ওয়াল হুব্বু সামানুনা সানা, আর এক এক হুব্বা পরিমাণ হলো 80 বছর। ওয়াস সানাতু সালাসু মিয়াতি ওয়া সিত্তুনা ইয়াওমা, আর এক এক বছরের পরিমাণ হলো 360 বছর। এক এক বছরের পরিমাণ হলো 360 দিন। ওয়া কুল্লু ইয়াওমিন কানা মিকদারুহু 50 আলফা সানা, আর এক এক দিনের পরিমাণ হলো 50,000 বছর। এই হাদিস যদি ক্যালকুলেশন করি তাহলে এক ওয়াক্ত নামাজের হিসাব আমরা এই হাদিস থেকে পেয়ে থাকি 144 কোটি বছর। এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে কেউ যদি ছেড়ে দেয় তাহলে 144 কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। প্যারা হাজরিন, আসলে আল্লাহর দ্বারা এই শাস্তিগুলো দেওয়া সম্ভব, দুনিয়ার মধ্যে সম্ভব নয়। দুনিয়াতে একটা মানুষ যদি 100টা খুন করে তাহলে দুনিয়ার জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট রায় দিল তার ফাঁসি হয়ে যাবে, তার মৃত্যুদণ্ড হয়ে যাবে। তো এখন তাকে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয় তাহলে কয়বার মৃত্যুদণ্ড দেওয়া হবে? একবার। কয়বার? একবার দেওয়া হবে। কিন্তু সে মানুষ খুন করছে 100টা। এখন একবার যদি তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় তাহলে একটা মানুষকে খুন করার বদলা নেওয়া হলো, কিন্তু আরো 99টা মানুষকে যে সে খুন করেছে ওইটা কোথায়? অতএব দুনিয়ার মধ্যে একটা অপরাধীকে পরিপূর্ণ শাস্তি দেওয়া সম্ভব নয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বারা সম্ভব। আল্লাহ পাক রব্বুল আলামিন সুম্মা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন এই মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে ইরশাদ করতেছেন যে জাহান্নামীদেরকে জাহান্নামে প্রবেশ করানোর পরে সুম্মা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, একটা মানুষকে জ্বালাইতে জ্বালাইতে ওই মানুষটাকে কয়লা বানানো হবে। কয়লা বানানোর পরে আবার বাদদালনাহুম জুলুদান গায়রাহা, তাকে নতুন চামড়া সৃষ্টি করে দিবে, নতুন চামড়া সৃষ্টি করে দিবে লিয়াযুকুল আযাব, সে যেন আযাব ভোগ করতে পারে। তাহলে এর দ্বারা কি বোঝা গেল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে পোড়াইয়া পোড়াইয়া কয়লা বানাবে, আবার নতুন নতুন দেহ সৃষ্টি করে দিবে। এর অর্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বারা পরিপূর্ণ শাস্তি দেওয়া সম্ভব। এখন এই মাজালিসুল আবরারের হাদিসের মধ্যেও দেখা গেল এক ওয়াক্ত নামাজের জন্য 144 কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আল্লাহর দ্বারা সে সম্ভব, আল্লাহর দ্বারা সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে শাস্তি দিতে পারবেন।